প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে কবুল করে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ একদিন ডাক দিলেন যাও তুমি চলে যাও হযরতে সেই ইব্রাহিম খলিল আল্লাহ ডাক দিয়ে বললেন খালিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চালাতে পারে না এমন শুনছি ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছি, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম কি ভাবছেন? তিনি কি ভাবছেন বাচ্চা কি জবাই করছে? কি ভাবছেন? জোরে বলো বাচ্চা কি জবাই করছে? চোখ খুলে দেখে বাচ্চা নয় দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকু এসে গেল। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনা খানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। হযরত জিবরাইল আমিন বলেন হুজুর আমিও কলেমা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। যাও তাহলে ভাবতে হবে এই জায়গায় আটটি আমি বসেছি আমরা আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন আপনাকে আমাকে ভাবা লাগবে আল্লাহর দিকে ফিরে আসবে বলে ইনশাআল্লাহ। জোর করে বলেন তাহলে সুবহানাল্লাহ আস্তে বলবো না জোরে বলবো? জোরে বলবো। আসেন আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি বলেছিলাম আল্লাহর কোরআন থেকে কটা আয়াত? 4টা। আচ্ছা বলুন তো আব্বা দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা কি ভঙ্গ করবে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি?
আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জেনে রেখে দেন, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলেন ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে হাদিসটা নেয়া বলছেন, আল্লাহর মোট 100টা রহমত আছে। কটা? 100টা। এই 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখে দিয়েছে। কটা রহমত? 99টা। আর একটা রহমত উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। আমরা সাধারণ চিন্তা করে দেখি, এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? জোর করে বলো না একটু। একটা। মা মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। স্বামী স্ত্রী বিয়ের 2 মাস আগে কোনো পরিচয় নাই, কিন্তু বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত। কটা রহমতের দ্বারা? একটা। এই একটা রহমতের দ্বারা আল্লাহ দেখেন, একটা ছেলে আপনার চোখের সামনে পুকুরে ডুবে মারা যাচ্ছে, চাইছে হিন্দু হোক মুসলমান হোক, আপনি তাকে আগে পুকুরের পানি থেকে রেস্কিউ করবেন। এই যে এই কথাটা আমরা তাকে যে রেস্কিউ করি, উদ্ধার করি, এটা এই মহব্বত দিয়েছেন কে? জোর করে আল্লাহ। আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছেন, বসে যান না। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে এসে দাঁড়িয়ে আছে। নবী বলছে, সাহাবী যাও আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে আল্লাহর জমিনের উপরে, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনের উপরে বিছিয়ে তুমি বসে বসে ওয়াজ শোনো। জোরে বলে তাহলে ভাইগুলোকে ডাকবো, বসে যান। আবার কিছু কিছু ছেলে আছে ডাকলে পালা, আছে না নাই? জেনে রেখে দাঁড়িয়ে থাকো, যে এসে বসে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। ওই জন্য গলা টেনে দিচ্ছে একদম। একটু তুমি জানো তো ভাই, কষ্ট দেও না আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর আল্লাহ জান্নাতের বাগানে এসে বসেছি, তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। এই একটা স্বামী স্ত্রীর মহব্বত, আমার একটা হাদিস মনে পড়ে যায়, বলি আপনাদের। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সালমান। কি নাম বললাম? আবু সালমান। ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সালমান। স্ত্রীর নাম কি? উম্মে সালমান। মক্কায় কাফেররা সাহাবীদের উপর অত্যাচার করেছিল না করে? এত কষ্ট দিয়েছিল, সব আটটা দেখেন তেলের মধ্যে জড়িয়ে আগুন ধরিয়ে দিত, তথাপিও কলেমা ছাড়েন। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে, রোমান সম্রাটের হাতে বন্দী। বলছে, আব্দুল্লাহ ইসলাম ছেড়ে দাও, না হলে তোমার সব সৈন্য সহ তোমাকে মেরে দেব। আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম ইসলাম ছাড়বো না। আসতে হয়ে গেল, বলেছেন জোরে বলবো। আব্দুল্লাহ সামনে দুজন সাহাবীকে নিয়ে আসলেন, জিন্দা তীর ছুঁড়ে মেরে দিলেন। 40 জন, দুজন কমে গেলে থাকে 38। আরো দুজনকে আনলেন, তীর মারলেন, হয়ে গেল 36। আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ সুজা আগুলে ঘি না উঠলে আগুল বেঁকাতে হবে। আব্দুল্লাহ যাও, তুমি যদি ইসলাম ত্যাগ করতে পারো, এর বিনিময়ে আমি তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব। আব্দুল্লাহ বলে, এটা তো কোনো ব্যাপার না, যাও আর কি চাও? বলছে, তথাপি আমি ইসলাম ছাড়বো না। আব্দুল্লাহ বলেন, তুমি অর্ধেক সম্পত্তি কেন? তুমি যদি আমাকে এই অফার করো যে চোখের পলক ফিরাতে যতক্ষণ সময় লাগবে, এই টাইম পরিমাণ যদি তুমি আমাকে ইসলাম থেকে দূরে সরে থাকতে বলো, আর তাম পৃথিবীর সম্পত্তি আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ কলেমা ছাড়বো না। জেনে রেখে দেন। তো এরকম ভাবে আজও, আমি একটু পরে আসছি, আজও ফিলিস্তিনিদের উপরে কি হারে অত্যাচার চলছে। ভুল বলছি না ঠিক বলছি? বাচ্চা বাচ্চা শিশুগুলোকে মারছে। অ্যাকচুয়ালি ইসরায়েলের উদ্দেশ্য ফিলিস্তিনকে মুসলমানদের উপর নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে কবজা করা। কিন্তু ফিলিস্তিনিদের ঈমান দেখে আমি অবাক। কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা। আল্লাহ কি পাঠিয়ে হেফাজত করেছিল?
আবাবিল পাখি পাঠিয়ে, হুদহুদ নয়, আবাবিল পাখি, আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ হিফাজত করেছিলেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে ফিলিস্তিনের কিছু ঈমানদাররা যখন তারা মসজিদুল আকসাকে টার্গেট করে প্যারাসুটের উপরে উঠে মসজিদুল আকসার চতুর্দিকে তারা উঠতে থাকে, বলে নিজেদের জান দিতে রাজি, আল্লাহর কসম মসজিদুল আকসাকে কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা। তথাপিও আমরা এই সুন্দর জায়গায় তাহলে বসেছি, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। তো এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবীদের উপর গরম তেল ফুটাচ্ছে। আব্দুল্লাহ তেলের কাছে নিয়ে চলে গেলেন, দুজনকে আগে তেলে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, বলছে এ আব্দুল্লাহ তুই কাঁদিস কেন? বলছে আমি মরণের ভয়ে কাঁদিনি, যদি আল্লাহ আমাকে মাথা চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম ইসলামের জন্য, আল্লাহর জন্য, মুস্তাফার খুশির জন্য হাসতে হাসতে জীবনকে বলিদান করে দিতাম। তো এরকম সাহাবাদের উপর অত্যাচার করেছিল। তো এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবী তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন, যিনার নাম ছিল হযরতে আবু সালমা। মদিনায় হিজরত করে এসে বসে যান না, একটু খুব খুশি হতাম। আপনার পীরের আওলাদ রিকোয়েস্ট করে বলি তো বসবি না, তারপরে এই ছেলেগুলো হলদে গেঞ্জি সরাই এখন ওয়াজ হচ্ছে না, একটু পড়েন না, এখন বলবো। আচ্ছা আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এখনো ভোল্টেজ ঠিক হয়নি, প্রথমের দিকটা হেভি ছিল খুব, মানে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা। মানে গলাটাকে হালকা সরু রাখতে পারলে তাহলে এগিয়ে যায়। আমার সোনার ভাইরা, তো যে কথা বলছিলাম, আবু সালমা তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন। স্বামী স্ত্রী দুজনের একদিন কথা হচ্ছে। উম্মে সালমা বলছে স্বামী, এই শুনছেন তো, বলছে স্বামী আমি যদি মারা যাই যেন আমি দোয়া চাই আমার পরে পুনরায় যেন এই বাড়িতে অন্য কোনো স্ত্রী না আসে। স্বামী বলছে ঠিক আছে আমি এটা মানলাম, তবে আমি ঠিক এর উল্টোটা চাই। বলছে কেমন? বলছে আমি দোয়া চাই আমার ইন্তেকালের পর আল্লাহ যেন আমার থেকে তোমাকে উত্তম স্বামী দান করেন। আবু সালমা উম্মে সালমা একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, যে দেখে সেদিনই আবু সালমা ইন্তেকাল হয়েছে। বলছে হুজুর আমার একটা ছোট বাচ্চা আছে, কি হবে? আল্লাহ নবী বলছে এই উম্মে সালমা তুমি কেঁদো না, আজকের দিন থেকে আমি রাসূলুল্লাহ হলাম এই বাচ্চার পিতা। একটু জোর করে হবে না? এখন তো সন্ধ্যা রাত, সুবহানাল্লাহ আমরা জোরে জোরে বলবো। 2 নাম্বার
উম্মে সালমা চলে আসছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিব আল্লাহ পাক উম্মে সালমাকে আপনার জন্য কবুল করে নিয়েছে। সেই নবী। তাহলে আল্লাহর মহব্বত দুনিয়ায় স্বামী স্ত্রী মহব্বত হবে কার জন্য? কটা রহমতের দ্বারা? একটা। তাহলে সমস্ত মহব্বত একটা রহমতের দ্বারা। তাহলে আমার আল্লাহ কত ভালোবাসেন, আমার আল্লাহ কিছু অঙ্গীকার করছেন, আল্লাহ কুরআন শরীফ। আচ্ছা বলুন তো আল্লাহর অঙ্গীকার কি ভঙ্গ হবে? বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? বাপ ছেলেকে অঙ্গীকার করছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নাই, অঙ্গীকার কি হতে পারে? ভঙ্গ হতে পারে। মা মেয়েকে অঙ্গীকার করছে, মা তুই আমার কথা মতো চল, তোকে আমি কানের করে দেবো। মায়েরও পকেটে আপনার কাছে টাকা নাই, মেয়েকে আপনার কিছু দিতে পারে না। জেনে রেখে দেন, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? জোর করে বলো পারে। দুনিয়ার জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কখনোই ভঙ্গ করে না। জোরে বলে দেখেন আল্লাহর অঙ্গীকার যে ভঙ্গ হয় না প্রমাণ নেন। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। একটা ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে কি হবে? আকর্ষণ হবে না? কথা বলে না? কি হবে? আকর্ষণ হবে না? আল্লাহ জিকির করবে, কথা বলো, আকর্ষণ হবে। ছেলে মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হয়। যুবক ছেলেখানা যে দাঁড়িয়ে গেছে, যে দেখে মেয়েটা আলামত ভালো নয়, কি ব্যাপার? বলছে যাই, চলে যাই। বলছে চলো। মহিলাটা যুবকটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেছে। যুবকটাকে যে হাত করেছে, আকারি করে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুটা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তেজ বাড়ছে, আরো বাড়বে। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য বলবো, কারণ জন্য কি? এটা আমায় খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ বিশ্বাস করে যদি সুবহানাল্লাহ বলতে বলতে এই জায়গায় মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে আমার ভাইরা। যুবক ছেলেখানা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে যুবকটাকে বার করে দিলেন, বাড়ির বাইরে বার করে দিয়ে দরজা এঁটে দিয়েছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে কথা শুনলেন, যুবকটা ইন্তেকাল হয়ে গেল। বলছে যে দেখি যুবকের কবরে আল্লাহ, ওমর ফারুক বলে চলো যুবকের কবরে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা, আল্লাহ যে অঙ্গীকার করে এটা পুরা করেছে কিনা যে দেখতে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেটার কবরে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটা। তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হলো না? পূরণ হলো? পূরণ হলো। আল্লাহ এক নাম্বার অঙ্গীকার করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবে না? তাহলে আমরা ডাকবো কাকে? শুধু বিপদে বললে না, সব সময়, সব সময় আল্লাহকে ডাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা যদি কোন বান্দা যদি পেরেশানিতে পড়ে মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে, কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলছেন
যে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই খবরদার অমন করে ডাকিস নি, তুই অমন করে ডাকলে আমি আল্লাহ থাকতে পারিনি, আমার রহমতের দরিয়ায় জোশ মারি। তাহলে আল্লাহকে ডাকেন। এক বান্দা মুসা নবী জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিলেন, টাকার লোভে পড়ে অহংকার এসে গেল, মুসা নবীর নামে অপবাদ দিতে যায়, বলছে যাও মুসা নবীর নামে অপবাদ দিতে যাও। মুসা নবীর নামে অপবাদ দিতে যাবে, মহিলা এলাকার মানুষদের বলবে, নিজের কাপড় ছিঁড়ে এই যে জবানের মালিককে আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিলেন, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। আল্লাহর কাছে মনে মনে তওবা করে আল্লাহ দ্বিতীয়বার মহিলাকে মাফ করে দিলেন। তৃতীয়বারের বেলায় মহিলা আবার দ্বিতীয়বার কারুন লোভ দেখায়, তৃতীয়বারের বেলায় মহিলা দিল থেকে তওবা করে, আল্লাহ আমি আর মুসা নবীর নামে অপবাদ দেব না। শুনছো তো? কার নামে? মুসা নবীর নামে। আল্লাহ আমি আর অপবাদ দেব না। চলে গেলেন মহিলা খানা মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ওই মহিলা খানা আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের নবী, ও হযরত মুসা নবী, আমি মহিলা সাক্ষ্য দিই বেশক আপনি আল্লাহর পয়গম্বর। তবে মুসা নবী শুনে রেখে দেন, কারণ আমাকে টাকার লোভ দেখিয়ে আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিল। মুসা নবী খুব রাগী নবী ছিলেন। মুসা নবী বলে, মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে। কারুন তখন বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কারুনের কোমর পর্যন্ত, হাঁটুখানা কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো। মুসা নবী এমন সময়তে আবারও বলে, কারুন তখন বলে, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে? জোরে বলেন আল্লাহ। হযরত মুসা নবী দ্বিতীয়বার আবারও কারুনকে বলে, মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর, কারুনের গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল। কারুন তখনও বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও। কারুনের কোমর পর্যন্ত এরকম ভাবে একটা পাথরকে হুকুম করলেন, পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, কারুন তোমাকে ডেকেছে, সে যদি ভুল করে একবার আমি আল্লাহ আমাকে ডেকে বলতো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে ওই গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে ডাকতে হবে কাকে? জোর করে বলো আল্লাহকে। আমরা ডাকবো, বলি ইনশাআল্লাহ। কেউ যদি বন্ধ করতে চায় কারুর কথা শুনবো, জোর করে বলো। যদি বলে আল্লাহ বলা ছেড়ে দাও, মানবেন? তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না? অবশ্যই আছে, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। 2 নাম্বার আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো। আলহামদুলিল্লাহ, যুবক গুণ একটু চলে আসেন না, ফাঁকা জায়গা আছে তো। দাঁড়িয়ে থাকাটা খুব শোভনীয় লাগে না। আল্লাহর রাস্তায় চলে আসে। এতক্ষণ ধরে হয়তো দেখলাম কথা বললে শুনতে হয় ভাই। আপনার পীরের আওলাদ রিকোয়েস্ট করে বলি, চলে আসেন, একটু এসে বসে যান। এই মোটরসাইকেলের উপরে বসে আছো, তুমি নিচে বসবে না? ডাকলে শুনতে হইতো নাকি? একটু এসে বসে যাও, খারাপ লাগছে? এই মজলিসে বসলে গুনাহ না সওয়াব? আর রাস্তায় যদি দাঁড়িয়ে থাকি মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে? জোর করে বলে। এখানে বসেছি বলি কিন্তু আল্লাহ মুখ দিয়ে সুবহানাল্লাহ বার করছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। আর আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি বাথরুমে গেলেও সওয়াব পাবেন। জোরে বলবেন না? কোথায় গেলে? এদিকটাই চলে এসো। বাথরুমে গেলেও সওয়াব পাবেন। আমরা বাথরুমে গেলে আগে বাম পা, আর বাইরে আসার সময় ডান পা। ইসলাম এমন একটা ধর্মের নাম, আপনি বাম পা দিয়ে প্রবেশ করুন আর ডান পা দিয়ে বাইর হন। যদি এই নিয়মে করতে পারেন, আল্লাহ বলছে, বান্দা তোরা ভালোবাসার সহিত এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব।
তিন নাম্বার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোর করে বলো। তাহলে আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ নিয়ামতে ভরিয়ে দেন। আর চতুর্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। তাহলে আমরা তওবা চাইবো কার কাছে? খালেস অন্তরে না এমনি শুধু মুখে মুখে? আমাদের তওবা হয়ে গেছে বিড়ালের তওবা, বলছে আর মাছ খাবো নি, আবার মাছের সামনে যে হাজির কি করবে? এবার মুতুন খেলি, পরে বার থেকে আর খাবো না। বিড়ালের তওবা হয়ে গেছে। তওবা এমন করতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা। আল্লাহ বলছেন বান্দা কিतना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। তাহলে খালেস অন্তরে তওবা করব। একটা হাদিস বলি, এই তওবা সম্পর্কে আমার বলতে যে মনে পড়ে যায়, ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। কত? 1 লাখ। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। হযরতে কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন। কাব বিন মালিক বলে আমি রাসূলুল্লাহর দরবারে যে চুপ করে বসে রইলাম। আল্লাহর নবীর দরবারে কেউ অন্যায় করলে, পাপ করলে যেমন মনটা খারাপ করে বসে থাকে, আমি কাব বিন মালিক ওরকম ভাবে মনটা খারাপ করে চুপ করে যে বসে আছি। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, বাবা কাব বিন মালিক তুমি এরকম করে বসে আছো কেন? বলছে হুজুর আমি একটা ভুল করে ফেলেছি। আরে কি অন্যায় করেছো বলো? বলছে না হুজুর বলতে পারবো না। কাব বিন মালিক কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারিনি। কোথায়? বলো, মুখ দিয়ে কথা বলো। হুদাইবিয়ার সন্ধিতে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাবা তুমি চলে যাও। হযরতে কাব বিন মালিক আস্তে আস্তে করে বাড়ির মধ্যে, তুমি কি আর ইচ্ছা করে যাওনি? তুমি যেতে পারোনি তাই তো। হযরতে কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মনে করলেন হুজুর আমি হুদাইবিয়ার সন্ধিতে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী এরকম ভাবে হযরতে কাব বিন মালিক হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন, আমি আস্তে আস্তে করে যাই। হযরতে কাব বিন মালিক বলে হুজুর আমি ইচ্ছা করে যাইনি, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা কাব বিন মালিক চলে যাও, চলে যাও, তুমি আজকে দিনে এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি, আর কে যায়নি? হুজুর এরকম ভাবে তিনজন মিলে যায়নি। আমি কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই তিনজন বাকি রেখে হুজুর আমরা সবাই গিয়েছি। আল্লাহ নবী রেগে গেলেন, নবী আমার রেগেছে বলে ও মদিনা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার কাব বিন মালিকের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়ার সঙ্গে কেউ মুসাফা করবে না। আল্লাহ নবী কি বলেছিলেন? এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। আল্লাহ নবী সাহাবী তিনজন মিলে আস্তে আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে হযরতে কাব বিন মালিক নিজের বাড়িতে যায়। বাড়িতে যে দরজা আঘাত করে, ও আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন, ও আমার স্বামী তুমি এই দরজা দিয়ে বেরিয়ে যাও, আমি পাশের গেট দিয়ে বেরিয়ে চলে যাব। কেননা যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ভুল করে ফেলেছি। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলে তোমরা আমার হাতে পায়ে দড়ি বেঁধে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দাও, আমি অন্যায় করে ফেলেছি। মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে তওবা করতে লাগে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে খাঁটি অন্তরে তওবা করতে লাগে। হযরত হিলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা ইবনে রাবিয়া তিনজন মিলে তওবা করতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোর করে হবে, তাকবীর দেখি না, আরে তাকবীর।
একজন বলো সবাই মিলে দাও। বাকরা বাকরা মোহাব্বতের জায়গা। আমি এটা নিয়ে বলছি 3 বার এসেছি এই গ্রামে না? কোথায়? 2 বার। আচ্ছা আচ্ছা। আরেকবার বড় জোরসে এসেছিলাম আপনাদের। সে একদম রাত মনে হচ্ছে শেষ রাত্রে। জেনে রেখে দেন, এটা একটা ভালোবাসার জায়গা। একজন তাকবীর মানে সবাই মিলে বলেন দেখিনি কেমন আওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তো আজ তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, বলি ইনশাআল্লাহ খালেস অন্তরে। এই ওরকম নরমালি তওবা নয় যে তওবা চাইবো আবার গুনাহ করব না। আল্লাহ বলছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদেরকে maaf করতে ভালোবাসি। আল্লাহ বলছে বান্দা তোরা তওবা চা। মুজমায়ে ওয়াসির কিতাবের নাম। আল্লাহ রাসূল বলছেন আমার কোন উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমরা কি করে বুঝবো যে 1 বছর পরে মরবে? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ রাসূল বলেন এখানে কাফাবিল মাউতে মানে মরণকে স্মরণ করার কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদেরকে maaf করে দিবে। নই বলছে 1 বছর দেরি মনে হয়, তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো। 6 মাসটা দেরি মনে হচ্ছে, 1 মাস আগে তওবা করো। 1 মাস দেরি মনে হচ্ছে, 1 দিন আগে তওবা করো। একদিনও যদি দেরি মনে হয়, তোমরা মরণের যেই টাইমে গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে দিলে দিলে অন্তরে অন্তরে যদি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমাদের maaf করে দিবে। তাহলে দিল থেকে তওবা করব। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাতাল, আমি এটা বলে আসছি রাসূলকে নিয়ে আলোচনা হবে। মাতাল মদের বোতল বগলে করে টিপে দিয়ে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না। আর যেখানে বাগের ভয়, জোর করে বলো, রাত হয় সন্দেহ হয়, ওমরের সঙ্গে দেখা। এই ওমর তুমি কি নিয়ে যাচ্ছ? ওমর বলছে এই তুমি কি নিয়ে যাচ্ছ? বলছে না হুজুর কিচ্ছু না। বলছে দেখা, জোর করে দেখিয়েছে। বলছে দেখা, যেই বগলটা তুলেছে মাতাল জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি যদি মদের বোতল দুধে পরিণত করে দিতে পারো জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। যখনই তওবা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ মাতালের তওবাকে কবুল করে নিলেন। আপনার ওমর দেখে কি পেয়েছিস? দেখে মদের বোতল আল্লাহর হুকুমে দুধে পরিণত হয়ে গেছে। তাহলে ভাই কার কোন মুহূর্তে মরণ হয়ে যাবে কেউ বলতে পারবো? অনেক যুবক ভাইরা বসেছেন আর আমার ওয়াজের লাইন অনলি ফর যুবকদের নিয়ে, মুরব্বিদের জন্য ওয়াজ করেছে আমার বাপেরা। ঠিক বলছি না? বলছি। এখন পালা আপনাদের আর আমাদের। ভাইগুলোকে বলে যায় রাত্রে ঘুমানোর আগে সবার জন্য, রাত্রে ঘুমানোর আগে আমরা একবার হলেও আল্লাহর কাছে তওবা চেয়ে ঘুমাবো। বলেন ইনশাআল্লাহ। চাইবো তো নাকি? রাত্রে অনেকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তোমার যখন চোখে ঘুম চলে আসবে তুমি হেডফোন খুলে দাও, আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করো, জানবে এটাই জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। বল না ঠিক? তাহলে তওবা চেয়ে ঘুমাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমার ভাই তো আমি আলোচনা করব বলছিলাম যে 4টে আয়াত আমি বলেছি না, আল্লাহ 4টে অঙ্গীকার করছেন। তোরা তওবা চা, maaf করব, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর তোরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করিস আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। এই 4টে। এখন বলেন নবী মানতে চাই, আমরা রাজি আছি? কারা কারা রাজি হাত তুলে দেখান দেখিনি। বাইরের ছেলেগুলো কি ফাঁকি মারবে নাকি? যারা দাঁড়িয়ে আছো হাত তুলো সবাই মিলে। রাসূলের জন্য জান দিতে পারবো? তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাতটা মার। নবীকে ভালোবাসতে চাই। আচ্ছা মুখে বলি নবীকে ভালোবাসি, হাত তুলে দেখিয়ে দিলাম। যদি নবীর সুন্নাত না মানি নবীকে ভালোবাসা হবে? জোরে বলো। কোনদিন হবে না। নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব। এখন বলেন আমরা অনেকে স্যুট পরি, উনকে প্যান্ট না স্যুট বলে, কোনটা? স্যুট। অনেকে স্যুট পরি। আজকে এতদিন স্যুট পরে এসেছেন, আজকের পর থেকে একটা সিস্টেমে স্যুট করতে হবে। বলেন ইনশাআল্লাহ।
আমরা যখন সুট পড়ব আগে ডান পাটা গলাবো। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, তবে গাঁটের উপরে থাকতে হবে, গাঁটের নিচে নয়। হাদিস শরীফে এক বান্দা অহংকারের সহিত গাঁটের নিচে জামা পরে পায়জামা পরে ঘুরে যাচ্ছিল, কিয়ামত পর্যন্ত সে জমিনায় অর্থাৎ মাটির নিচে যেতেছে। তাহলে আমরা যখন সুট পরবো আগে কোন পা? ডান পা। পায়জামা পরছেন কোন পা? ডান পা। গেঞ্জি পরছেন আগে ডান হাত, পাঞ্জাবি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুকাইদি কিছু নিচ্ছেন ডান হাত। মায়েরা যারা জামা পরেন পায়জামা পরবেন ডান হাত, ডান পা, জামা পরবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ ডাক দিবে, তোমরা যারা ডানপন্থী আছে এগিয়ে আসো। কেন? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে নরমালি আমরা এটা পালন করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ডান হাত দিয়ে আগে করব, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আমরা যখন নখ কাটবো, এমনি তো নখ কাটি, শুনছো না? এমনি নখ কাটি, যখন নখ কাটবো এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। ডান হাতের সাদাত আঙুলের নখ কাটলেন, পরস্পর কেটে আসলেন। বাম হাতের বুড়া আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। যা লোক বসেছে এখন আগের থেকে লোক বেড়েছে না, প্রায় ধরতে গেলে ভর্তি, তাই তো নাকি? ওরাও যদি এসে বসে যায় পুরো প্যাকটা বসার জায়গা দেওয়া যাবে। তবে ছেলেগুলো বললাম, তারপরেও যদি না শুনে তার ব্যক্তিগত জেনে রাখেন। আচ্ছা না একটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাষিরা